বন্ধুগণ, সাম্প্রতিককালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নামের অত্যন্ত চর্চা হচ্ছে এবং সেই নামটি হলো রাজীব রায়। এখন প্রশ্ন হলো, রাজীব রায় বা কে এবং কেন উনার সম্বন্ধে এত চর্চা হচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আসুন বন্ধুগণ, দেখা যাক কে সেই রাজীব রায় এবং কেন ওনার সম্বন্ধে এত চর্চা হচ্ছে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে সকলকে বলে দিতে চাই, আগামী 8ই অগাস্ট হিন্দি চলচ্চিত্র জগতে একটি সিনেমা রিলিজ হতে চলছে এবং সেটার নাম হলো গিয়ে জোরা। ছবিটি একটি অ্যাকশন প্যাকড মার্ডার মিস্ট্রি ছবি এবং সেই ছবিরই ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার হলেন রাজীব রায়। এখন আপনারা বলতে বলেন, এরকম তো অনেকেই আছে, অনেক ডাইরেক্টর প্রডিউসার আছে যাদের সিনেমা রিলিজ হচ্ছে, প্রত্যেক শুক্রবারেই একটা না একটা সিনেমা রিলিজ হচ্ছে, তবে এই নামটাই এত পপুলার হচ্ছে কেন? নিশ্চয়ই আপনাদের মনেও সেই কোয়েশ্চেনটাই হবে। তো আপনাদেরকে আমি বলতে চাই, রাজীব রায় হলো হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এক উজ্জ্বল নক্ষত্র। উনি হিন্দি চলচ্চিত্র জগৎ 1997 পরই ছেড়ে বিদেশে গিয়ে সেটেল হয়ে যান এবং কেন সেটেল হন সেটাও আমি কিছু সময় পরে আমি বলছি। আমি একটু ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি বলছি। রাজীব রায় হলেন ত্রিমূর্তি ফিল্মসের স্বত্বাধিকার এবং ত্রিমূর্তি সিনেমা মানে ত্রিমূর্তি ফিল্মসের ব্যানারটা সেই 1970-তে স্টার্ট হয়েছিল এবং সেটা স্টার্ট করেছিলেন রাজীব রায়ের বাবা গুলশন রায়। হ্যাঁ বন্ধুগণ, গুলশন রায় ত্রিমূর্তি ফিল্মসের স্বত্বাধিকার ছিলেন এবং উনি স্টার্ট করেন 1970-তে এবং যে সিনেমাটা দিয়ে উনি এই ব্যানারটি স্টার্ট করেন সিনেমাটা ছিল জনি মেরা নাম। হ্যাঁ বন্ধুগণ, দেবানন্দের সেই সুপারহিট ছবি জনি মেরা নাম এবং জনি মেরা নামই প্রথম ছবি, যে ছবিটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম ছবি, যে ছবিটি প্রত্যেক টেরিটরিতে, ইন্ডিয়ার প্রত্যেকটি টেরিটরিতে 50,000 করে টাকা কামিয়েছিল এবং ইট ওয়াজ দ্য ফার্স্ট মুভি জনি মেরা নাম। এবং তার কয়েক বছর পর 1973-তে ববি সেই রেকর্ডটা ভেঙে প্রত্যেক টেরিটরি থেকে 1 লাখ টাকা করে ইনকাম করেছিল। যাই হোক, রাজীব রায়ের বাবা গুলশন রায় ত্রিমূর্তি ফিল্মসের ব্যানারটা স্টার্ট করেছিলেন এবং উনি তারপর একটার পর একটা মানে সুপার ডুপার হিট ছবি দিয়েছিলেন। যেমন ধরেন দিবার, ত্রিশূল, কালাপাত্থর, বিধাতা এবং তারপর রাজীব রায়ের নির্দেশনায় আসে ইয়ুদ্ধ, বিশ্বাত্মা, ত্রিদেব এবং গুপ্তের মতন ছবি। এবং তারই মাঝে ওনারা এক দুটা ছোট ছোট সিনেমাও প্রডিউস করেন, যেমন ধরেন নুরি, যেটার ডাইরেক্টর ছিলেন ইয়শ চোপড়া এবং 1970-তে আরও একটা সিনেমা ওনাদের প্রডিউসে বেরিয়েছিল, সেটার নাম ছিল জোশিলে। যাই হোক, এত সব সুপারহিট ছবির দেওয়ার কর্ণধার হলেন গুলশন রায় এবং সেই গুলশন রায়েরই সুপুত্র হলেন রাজীব রায়।
আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, আজ হিন্দি সিনেমায় যত বড় বড় ব্যানার আছে, প্রোডাকশন হাউস আছে, তার বেশিরভাগ যার মানে মেইন প্রোডাকশন হাউসের যে মালিক, ওনারাও গুলশন রায়ের কাছ থেকেই হেল্প পেয়েছিলেন। যেমন ধরেন ইয়াশ চোপড়া যখন প্রথম ওনার সিনেমা বানাচ্ছিলেন, মানে নিজের প্রোডাকশন হাউস স্টার্ট করছিলেন ইয়াশ রাজ ব্যানার, তখন উনি গুলশন রায়ের কাছ থেকেই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পেয়েছিলেন। এবং গুলশন রায় ওনাকে ওই সময় 2 লক্ষ টাকা দিয়ে ওনাকে হেল্প করেছিলেন। এবং একই সঙ্গে উনি ওনার আপকামিং সিনেমা জটিলের জন্য ওনাকে চুক্তিবদ্ধ করেন। এবং এছাড়া আমি আরও একটা কথা বলতে চাই, আজকাল আমরা জানি ধর্মা প্রোডাকশনের ছবি খুব সুপারহিট হয়, যার স্বত্বাধিকার হলেন করণ জোহর। কিন্তু সেই করণ জোহরের যে বাবা ইয়াস জোহরও যখন ওনার প্রথম সিনেমা স্টার্ট করেছিলেন অ্যাজ এ প্রডিউসার ডাইরেক্টর, মানে ওনার ব্যানার যখন স্টার্ট করেছিলেন ধর্মা প্রোডাকশন, সেটার জন্য ইয়াস জোহরের কাছ থেকেই না সরি গুলশন রায়ের কাছ থেকেই হেল্প নিয়েছিলেন ফাইন্যান্সিয়ালি। এবং তারপর উনি বানান দোস্তানা, এবং দোস্তানা দিয়েই ধর্ম প্রোডাকশন স্টার্ট হয়। তো এইভাবে আমরা বলতে পারি আজকাল যত বড় বড় মানে ব্যানার আছে হিন্দি সিনেমার, উনারাও গুলশন রায় বা রাজীব রায়দের কাছে মানে ঋণী। এবং ওনার এই গুলশন রায়ের এই সুপুত্র রাজীব রায় প্রথম ছবি অ্যাজ এ ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার বানিয়েছিলেন ইউথ, সেটা সুপারহিট হয়। তারপর তো ত্রিদেব 1988 বা 89 রিলিজ হয়েছিল, সুপার ডুপার হিট। এবং ওনার সঙ্গে এক মিউজিক ডাইরেক্টরের খুব কম্বো মানে বলতে পারেন। এবং সেই মিউজিক ডাইরেক্টর হলেন গিয়ে কল্যাণজিৎ আনন্দের ছেলে বিজু শাহ। গুলশন রায়ের ছবি আর বিজু শাহের মিউজিক, সেটা এক দারুণ প্যাকেজ দর্শকদের জন্য। আপনারা যদি ভালোটিকে মনে করেন, তখন মনে হবে যে ত্রিদেবের সেই গানটা ওয়ে 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 ওয়ে, সেই গানটা সুপার ডুপার হিট হয়েছিল গানটা। এবং এই গানের এই জায়গাটাকে পরদিকে ব্যান করে দেওয়া হয়েছিল, কারণ লোকেরা এই জায়গাটা দিয়ে মানে এই গানের ওয়ে ওয়ে বলে মানে সবারকে মানে বিরক্ত করতো। এর জন্য এই পার্টিকুলার জায়গাটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপর আমরা জানি বিশ্বত্তমাতেও আমরা সেই জুটি, মানে যেমন ধরেন জেকি শ্রফ, তারপর চাঙ্কি পান্ডে, নাসিরুদ্দিন শাহ ছিল, সেটা তো বিখ্যাত গান ছিল, ও ও এই টিমটা দুর্দান্ত হিট হয়েছিল। তারপর ওনার ছবি মুক্তি পায় গুপ্ত, এবং আমরা জানি ববি দেওয়েলের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ছবি গুপ্ত। কিন্তু দুর্ভাগ্যবশত 1997 যখন এই ববি দেওলের সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে যায়, তখন হিন্দি মানে বলিউড ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ডের এক অনেক বড় থ্রেট এসে পড়ে। আন্ডারগ্রাউন্ডের ভাইরা তখন বড় বড় প্রডিউসারদেরকে টার্গেট করছিল। এর মধ্যে অনেককে ওনারা মৃত্যুমুখেও পতিত করেন। যেমন ধরেন মুকেশ দুগ্গালকে তখন ওনারা শুট ডেট করেন। এমন আরও এক দুজনের নামও আমরা শুনতে পাই। ঠিক সেই সময় গুলশান রায়কেও টার্গেট করা হয়েছিল। এবং গুলশন রায় অত্যন্ত বড় মাপের লোক, উনি ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেননি, এবং উনি ডিসাইড করেন আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব এখান থেকে। এবং উনি গিয়ে ইউরোপে এবং আমেরিকাতে গিয়েও সেটেল হয়ে যান। এবং স্কটল্যান্ডে ওনার আলটিমেটলি উনি থাকেন ওনার ফ্যামিলি নিয়ে। ওনার বাবা মা এবং ওনার সুপত্নী
সোনম বিখ্যাত এক অভিনেত্রী ছিলেন হিন্দি সিনেমার, তো ওনাদেরকে নিয়ে উনি ওখানে সেটেল হয়ে যান। তারপর ওখান থেকে একটা সিনেমা উনি বানান, সিনেমাটার নাম ছিল প্যার ইশক ওর মোহাব্বত, যে ছবিতে উনি অর্জুন রামপালকে লঞ্চ করেছিলেন। কিন্তু সিনেমাটা ঠিক চলেনি, এবং আরও একটা অভয় নেওয়া সম্ভব নাকি এরকম টাইপের একটা সিনেমা আরও একটা উনি বানিয়েছিলেন, সেটাও ফ্লপ হয়ে গেছিল। তারপর উনি আর ছবি বানানোর কথা ছেড়ে দিলেন এবং ওখানে উনি নিজের লাইফটা সেটেল করে দিলেন। আজ কমসে কম 20 বছর পর, কম হলেও 20 বছর পর উনি আবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন ওনার আপকামিং ছবি জোড়া নিয়ে। আশা করছি জোড়া ছবিটা দুর্দান্ত হবে। সেই জোড়া ছবিতে ওনার মিউজিক ডাইরেক্টর হলেন সেই বিজু সাই। রিসেন্টলি ছবির টিজার রিলিজ হয়েছে এবং শুনেছি নাকি সেই সিনেমাতে শুধু একমাত্রই একটাই গান, যেটা স্টার্টিংয়ে দেখানো হবে, এছাড়া আরও কোনো গান নেই। এবং আমি এর জন্য আমি কিছু আশ্চর্যিত হচ্ছি, কারণ গুলশন রায়ের ছবি সাধারণত মিউজিক্যাল হিট হয়, সব সিনেমার মিউজিকই মেইন থাকে, যার জন্য সিনেমাটা হিট হয়। জোড়াতে কেন উনি মিউজিক দিলেন না, মানে কোনো গান দিলেন না, শুধু একটা বাদ দিয়ে, সেটা আমি বুঝতে পারিনি। শুনেছি জোড়া নাকি অত্যন্ত স্বল্প বাজেটের ছবি, 65 লাখ সেই সিনেমাটা উনি শেষ করে দিলেন স্টার কাস্টিং, এবং অত্যন্ত কম বাজেটে সিনেমাটা করেন উনি। রিসেন্টলি একটা পডকাস্টে আমি ওনার ইন্টারভিউ দেখেছিলাম, উনি সেখানে বলেছিলেন যে অনলি স্টার কাস্টিংয়ের জন্য ওনার 65 লাখ গেছে, আর বাকি সব মিলে ধরুন 2-3 কোটি টাকা গেছে সিনেমাটার। যাই হোক, আমি গুলশন রায়কে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ওনার সেই ছবিটি খুব ভালো হবে এবং দর্শকরা ভালোবাসবে। বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ। শুভরাত্রি। খুদা।